जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे। गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। দুটি অন্ধকারময় অজ্ঞাত মুহূর্তের মাঝে এক বিন্দু আলোর নির্মল জ্যোতির অব্যক্ত অনুভূতি, যার গভীরতা না কখনো মাপা যায়, না কখনো বুদ্ধি দ্বারা বোঝা যায়। সেই অনুভূতির সাগরে ডুব দিয়ে নিজের ক্ষুদ্র আমিত্বের তীর ছেড়ে অনন্ত ব্রহ্মকে স্পর্শ করা যায়। সেই গভীরতম অনুভূতির নাম শ্রী শ্রী অরবিন্দ। তার মতো উজ্জ্বলতম ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের মনে সত্যযুগের স্পর্শ পাইয়ে দেয়। আমরা হয়ে উঠি শান্ত, নির্মল, সুশীতল, শাশ্বত চেতনার মূল্যবান সাক্ষী। তিনি গুরু, তিনি পিতা, তিনি মাতা, তিনি বন্ধু, তিনি ভ্রাতা। ত্বমেব মাতা পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ স্বখা ত্বমেব। তার কাছে মাথা নত করে আমাদের চাইতে হবে, কিন্তু কি চাইতে হবে সেটাই জানা হলো সাধনা। কি চাইবে, জাগতিক ঐশ্বর্য নাকি অব্যক্ত ব্রহ্মসার? ওরা চাহিতে জানে না দয়াময়। ওরা চাহিতে জানে না দয়াময়। ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না দয়াময়। ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বারে তোলে মুখে নাহি লয়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বারে তোলে মুখে নাহি লয়। তীরে করি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি। তীরে করি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি। পিয়াসে আকুল হিয়া আরো কৃষ্ট হয়। চাহিতে জানে না দয়াময়। ওরা চাহিতে জানে না দয়াময়।
পিতা কৃষ্ণধন ঘোষ এবং মাতা স্বর্ণলতা দেবীর পুত্র শ্রী অরবিন্দ ঘোষের জন্ম 15ই আগস্ট 1872 সালে কলকাতায়। ভারতবর্ষ তখন পরাধীন। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ দেশবাসীর আত্মবিয়োগ ঘটে গেছে। অজ্ঞানতা আর অসহায়তার তীব্র অন্ধকারে হারিয়ে গেছে জাতীয় চেতনা। দেশের সৌভাগ্য সূর্য হয়েছে অস্তাচলগামী। চারিদিকে চলছে বিপ্লবী আন্দোলনের জোয়ার। স্বাধীনতার স্বপ্ন দেখতে লাগলেন তিনি। উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো হলেও তার মন পড়ে থাকল দেশে। বিপ্লবীদের জীবন ও তাদের মৃত্যু তাকেও করেছিল আত্মবলিদানের জন্য উৎসাহিত। তিনিও চাইলেন এই যুদ্ধে অংশগ্রহণ করে আত্মবলিদান দিয়ে স্বয়ং যুদ্ধ হতে, দেশের সমস্ত অন্ধকার ঘুচিয়ে দিয়ে দেশকে স্বাধীনতা উপহার দিতে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকলে ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকলে ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তা জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিদেশে শিক্ষা সম্পূর্ণ করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে অনুভব করলেন দেশবাসীর কষ্ট যন্ত্রণা। নিজেকে বিপ্লবী আন্দোলন থেকে আর দূরে রাখতে পারলেন না। দেশ মাতৃকার সেবায় তাই সশস্ত্র বিপ্লবে অংশ নিলেন। এছাড়াও তার লেখা তৎকালীন বিপ্লবী ও যুব সমাজে একটা বড় প্রভাব ফেলেছিল। তাই অরবিন্দ ইংরেজদের চক্ষুশূল হয়ে উঠলেন, দ্য ডেঞ্জারাস ম্যান অফ দ্য কন্টিনেন্ট। এই সময় অনুশীলন সমিতির সঙ্গেও বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়লেন তিনি। আলিপুর বোমা মামলায় অনুশীলন সমিতির নাম আসলে অরবিন্দ গ্রেপ্তার হন। ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে লেখালেখি করার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা যেত, কিন্তু নরেন্দ্রনাথ গোস্বামী নামক এক রাজসাক্ষী নিহত হলে প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। এর মধ্যবর্তীকালে তিনি জেলে অবস্থান করেন। দেশমাতৃকার জন্য তার এই আত্মত্যাগই হয়তো তার নিষ্কাম কর্মের শাশ্বত ফল। ব্রহ্মজ্ঞানকে উপহারের তালিতে সাজিয়ে দিয়েছিলেন পরমেশ্বর, আর তার আশীর্বাদেই অরবিন্দের বুকে ধ্বনিত হয়েছিল দেশ মায়ের বন্দনা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजला सुफला मलयज शीतला, शस्य श्यामला मातरम्, वन्दे मातरम्, शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी, पुल्लकुसुमे
सुखदां वरदां मातरं वन्दे मातरम्। চুরির দায়ে কাউকে জেলে রাখা হলে অধিকাংশ ক্ষেত্রে সে ডাকাত হয়ে বেরোয়। ইতিবাচক পরিবর্তন তেমন হয় না। কিন্তু যখন অরবিন্দকে জেলে রাখা হলো, কি এমন ঘটল যে একজন বিখ্যাত সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী বিপ্লবীর অস্তিত্বের আমূল পরিবর্তন ঘটে ঋষিতে রূপান্তরিত হলেন? শারীরিক মুক্তিতে বিশ্বাসী বিপ্লবী অরবিন্দ ঘোষ চিরশাশ্বত আধ্যাত্মিক মুক্তিতে বিশ্বাসী ঋষি শ্রী অরবিন্দে পরিণত হলেন। আমাদের সেই কারণকে জানতে হবে। শোনা যায় জেলে থাকার সময় তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন, মোহিত হয়েছিলেন, ধ্যানস্থ হয়েছিলেন। জেলের বন্দিগৃহের মধ্যেও মজেছিলেন কৃষ্ণ প্রেমে। ওহে শ্যাম, কি দারুণ লাগছে তোমায় আজকে। ওহে শ্যাম, কি দারুণ লাগছে তোমায় আজকে। কুরু পাণ্ডবের মাঝে দাঁড়িয়ে সারথি সাজে। কুরু পাণ্ডবের মাঝে দাঁড়িয়ে সারথি সাজে। ভুলে গেলে বৃন্দাবনী আজকে আজকে। ভুলে গেলে বৃন্দাবনী আজকে আজকে। কি দারুণ লাগছে তোমায় আজকে। ওহে শ্যাম, কি দারুণ লাগছে তোমায় আজকে। মাথায় কিরিটের আছে, হাতে তত্র বেত্র। এর জয় অনন্ত চোখে প্রলয় কুরুক্ষেত্র, প্রলয় কুরুক্ষেত্র। মাথায় কিরিটের আছে, হাতে তত্র বেত্র। এর জয় অনন্ত চোখে প্রলয় কুরুক্ষেত্র, প্রলয় কুরুক্ষেত্র। হাতে যে ধরতে বাসি, অধরে ফুটত হাসি। হাতে যে ধরতে বাসি, অধরে ফুটত হাসি। ভুলে গেলে সে সব মধুর সাজকে আজকে। ভুলে গেলে সে সব মধুর সাজকে আজকে। কি দারুণ লাগছে তোমায় আজকে। ওগো শ্যাম, কি দারুণ লাগছে তোমায় আজকে। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বিপ্লবী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে আনেন এবং দেশবাসীর মুক্তির জন্য সারা জীবন প্রচেষ্টা করেন। তৎকালীন সময়ে বহু মানুষজন তাকে এসকেপিস্ট, পলায়নকারী, দুর্বল চিত্ত বলে বহু সমালোচনা করেন। আসলে তিনি দূরদৃষ্টি সম্পন্ন বা ভবিষ্যৎ দৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি দেখেছিলেন, বুঝেছিলেন, অনুভব করেছিলেন যে শুধু রাজনৈতিকভাবে স্বাধীন হওয়া দেশ তার দেশবাসীকে স্বাধীন করতে সক্ষম নয়। আজ তার প্রমাণ আমরা বহু ক্ষেত্রে পাই। গোলামি, দাসত্বের বৃত্ত থেকে আমরা আজও বেরোতে পারিনি। তখন ছিল রাজনৈতিক দাসত্ব, আর আজ মানসিক দাসত্ব। আর সবচেয়ে বিপজ্জনক হলো তখন এ দাসত্ব কেউ মেনে নেয়নি। কিন্তু এই মানসিক দাসত্ব আমরা সবাই যেন হাসি মুখে মেনে নিয়েছি। এই লোক দেখানো স্বাধীনতা অরবিন্দ কখনোই চাননি। দেশবাসীর স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা। তাই তিনি চলে এলেন পণ্ডিচেরি। এই তার সাধনভূমি এবং কর্মভূমিও বটে। শূন্য হাতে, অনন্তের নেশায় আর আমাদের মতো অসহায় জীবের মুক্তির আশায় তিনি নেমেছিলেন পথে, পথ দেখাতে।
শূন্য হাতে খুঁজে খুঁজে ফিরেছে জীবন মুক্তির উপায় শুধু আমাদের জন্য। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দারে দারে, চির ভিখারি মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে। চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা চাই তাই হারাই ভাসে অশ্রুধারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দারে দারে, চির ভিখারিণী মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে। পণ্ডিচেরিতে ধীরে ধীরে বাড়তে লাগলো মুমুক্ষু ও মুক্তিকামী মানুষের আনাগোনা। ফুল ফুটলে যেমন তার সুবাসে আপ্লুত হয়ে ছুটে আসে মধু আহরণে ভ্রমর, সকল ঠিক তেমন নামলো মানুষের ঢল। আর আমাদের পরম করুণাময় ঋষি পরম স্নেহে শ্রীমার সহায়তায় গড়ে তুললেন আশ্রম। এই যেন সমগ্র ভারতবর্ষের শক্তিপুঞ্জ, যা আজও বহু মানুষকে আকর্ষণ করে আধ্যাত্মিক আয়ামে নিয়ে যাওয়ার জন্য। মানুষ আজও সেখানে যান, তাকে অনুভব করেন, প্রেমের সাগরে ডুব দেন, আর দু চোখে অশ্রু বিগলিত হয়ে সমর্পিত হয় অস্তিত্ব। তার হৃদয়ের গহীনে হয় প্রেমের সঞ্চার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম শ্রুতার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণবোধ, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণবোধ, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। সাধনার গভীরে প্রবেশ করে তিনি তুলে আনলেন জ্ঞানের মুক্ত, আমাদের মুক্তির চাবি। সেই মুক্তির চাবি দান করে গেছেন আমাদের তার রচিত বই দ্য লাইফ ডিভাইন, সাবিত্রী, যোগ সমন্বয় ইত্যাদি বইতে। এগুলি শুধু বই নয়, এ হলো শাস্ত্র, এ হলো বেদ। আমাদের শুধু তার এই দানকে অনুভব করতে হবে, পৌঁছে দিতে হবে তার আধ্যাত্ম শিক্ষা আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।
তার এই অপরিসীম দানে বিভোর হয়ে আমরা যদি পরমেশ্বরে সমর্পিত হতে পারি, সেই আমাদের জীবনের সার্থকতা, সেই আমাদের পূজা, সেই আমাদের অঞ্জলি। অঞ্জলি মোর সঙ্গীতে, অঞ্জলি মোর প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর অঞ্জলি মোর অঞ্জলি যোগ সমন্বয় তার দেওয়া এমন এক আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, যার দ্বারা আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति शान्ति শান্তিঃ। জীবের পরম কল্যাণের এই পদ্ধতি একজন সাধারণ মানুষকে পরিণত করে দেয় এক দিব্য মানুষে, প্রাপ্ত হয় এক দিব্য জীবন। মৃত্যুর পর মুক্তি নয়, তিনি বলেছেন জীবন মুক্তির কথা। এই জীবন মুক্তি ও দিব্য জীবনের হাতছানিতে বিভোর হয়ে সর্বস্ব ত্যাগ করে এসেছিলেন মীরা আল-ফাসার। ঋষি অরবিন্দের সূক্ষ্ম আধ্যাত্মিক আহ্বানে তিনি থাকতে পারেননি সংসারে। গুরু যদি ভেঙে দেয় ঘুম, ঘুচিয়ে দেয় ভ্রম, কেড়ে নেয় সংসার, স্পর্শ করায় পরমের, কেউ পারে না নিজেকে আটকে রাখতে, কেউ পারে না। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনো হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যবে মন কেড়ে লয়,
জাগে না যখনো প্রাণ, অন্তর জামি ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায় আয়োজন ভক্তিবিহীনতা। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখনো প্রাণ। মীরা আল ফসার রূপান্তরিত হলেন দ্য ডিভাইন মাদার, আমাদের শ্রীমা। শ্রী শ্রী অরবিন্দ এবং শ্রীমা তাদের সমগ্র জীবন শুধু জীবের কল্যাণে দান করে গেলেন। আমাদের মতো ক্ষুদ্র স্বার্থবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে হয়তো এ দান উপলব্ধি করা অনেক কঠিন, তবে অসম্ভব নয়। তার দিব্য জীবন, দর্শন, শিক্ষা এই হলো পথ নিজেকে বোঝার, শ্রী অরবিন্দ শ্রী মাকে বোঝার, এবং অবশেষে এই পথই আমাদের নিয়ে যাবে পরম ব্রহ্মের অনন্ত শান্তির প্রশান্ত সাগরে। তখনই আমি ও আমি মিশে যাবে, মিলন হবে গুরু শিষ্যের, মিলন হবে মা ও সন্তানের, মিলন হবে আত্মার সঙ্গে পরমাত্মার। তাই বারবার আমরা মিনতি করি, হে যুগপুরুষ, আমাদের কৃপা করো। আমরা বুদ্ধিহীন, বিবেকহীন, প্রেমহীন, অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত পরাধীন সত্তা। প্রভু দয়া করো, মুক্ত করো, স্বাধীন করো, তোমার চরণের ধুলায় আমাকে বিলীন করো। না থাকুক দৃষ্টি, না থাকুক সৃষ্টি, শুধু তোমার চরণ আর তার স্বর্ণময় ধূলি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও